ভাত, এটা হচ্ছে ছোট মাছের তরকারি, এটা হচ্ছে বড় মাছ আর সঙ্গে একটু হালকা মাংস আছে। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা উসমান ভাইয়ের রুমে। উসমান ভাই আমাকে বললো যে আসো মনোজদা কিছু খাওয়া দাওয়া করি। তো আমাকে এক কথা উসমান ভাই ইনভাইট করেছে। তো আজকে উসমান ভাইয়ের রান্না এক্সপ্লোর করব। তো দেখা যাক এই যে আমাদের উসমান ভাই সামনে দাঁড়িয়ে আছে। তো উসমান ভাইয়ের রান্না আজকে এক্সপ্লোর করব, দেখি কত সুন্দর রান্না করেছে সে। তো এই যে আমাদের আইটেমগুলো আজকে এখানে করেছি আমরা ভাত, এটা হচ্ছে ছোট মাছের তরকারি, এটা হচ্ছে বড় মাছ আর সঙ্গে একটু হালকা মাংস আছে। আচ্ছা, বাস, এটা মাংসটা সাইডেই থাক। এটা হচ্ছে বড় মাছ আছে, এটা ছোট মাছ আর একটু এটা দিয়ে আজকে আপাতত ইনভাইট করা হয়েছে মনোজদাকে। তো এবার আমরা একটু শুরু করব আর কি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। কি সুন্দর রান্না করেছে উসমান ভাই। আমরা দুইজনে ডিভাইড করে নেব, টেনশন নাই। উসমান ভাইয়ের রান্না আজকে এক্সপ্লোর হবে। উসমান ভাই খুব সুন্দর রান্না করতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের ব্যাচেলার রুম, ঠিক আছে? এদিক ওদিক জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ জানেন ব্যাচেলার লাইফ। তো বন্ধুরা, তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করছি। দেখে নিই আজকে ওসমান ভাইয়ের রান্না কত সুন্দর হয়েছে। তো আমি এখানে একটা বাইট নিতে যাচ্ছি, যে একটা কত বড় মাছের পিস মাংস রান্না করেছে। তো যাই হোক, বা খুব সুন্দর রান্না করেছে ওসমান ভাই। তবে ছেলে মানুষ হিসেবে যা রান্না করেছে যথেষ্ট। তো মেয়ে মানুষের রান্না আমাদের থেকে অবশ্যই ভালো হতো, কিন্তু ছেলে মানুষ হিসেবে যা রান্না করেছে খুব ভালো রান্না করেছে, খুব সুন্দর। এই যে আমাদের সারোয়ার ভাই এবারে আমাদের খেয়ে জানাবে যে কেমন টেস্টি হয়েছে। তো সারোয়ার ভাই একটা বাইট নাও, কেমন হয়েছে? খুব ভালো। তো ওসমান ভাই রান্না কিন্তু ভালো শুনেছি, খুব ভালোই রান্না হয়েছে। অনেকদিন থেকে খেতে যাচ্ছি। তো আজকে কিন্তু রাহুল ভাইকে খুব মিস করছি। রাহুল ভাই একটা অন্য জায়গায় গেছে, আর এই প্রোগ্রামটা হঠাৎ করে ফেলেছে ওসমান ভাই। তো না হলে প্ল্যানিং করে যদি করতাম তাহলে আমরা অবশ্যই রাহুল ভাইকে ডাকতাম। অবশ্যই নেক্সটে রাহুলদাকেও ডাকা হবে। হ্যাঁ, সেদিন আরো মাংস দিয়ে আমরা করব। আর এটা দিয়ে আমাদের এখন স্টার্টিং হলো আর কি। তো রাহুল ভাইকে না পেয়ে খুব দুঃখিত। রাহুল ভাই নাকি একটা অনুষ্ঠান ছিল, সেখানে অ্যাটেন্ড করতে গেছে। তো আমি আর তাকে ডিস্টার্ব করলাম না। তো যাই হোক, পরবর্তীতে আমরা রাহুল ভাইকে অবশ্যই আমাদের এই পিকনিকের সঙ্গে নিব। তো উসমান ভাই কেমন লাগছে খেয়ে? খাবার তো মোটামুটি ভালোই হয়েছে, বেশ সুন্দর লাগছে। অনেকদিন পর মাছ সঙ্গে আবার কিছুটা মাংস আমরা একসঙ্গেই খাচ্ছি। ছোট মাছ, বড় মাছ, মাংস একসঙ্গে বেশ বিভিন্ন ফ্লেভারের স্বাদ পাচ্ছি আমরা। বাহ বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। এই যে ওসমান ভাইয়ের একটু আছে, সারোয়ার ভাই খেয়ে কমপ্লিট করে দিয়েছে, বসে আছে ওঠার অপেক্ষায় শুধু। আমারও কমপ্লিট হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, না যদি শীঘ্র শেষ করতে পারে তাহলে তোমরা এসে হেল্প করে দিয়ে যাও। আর আবার একটা খুব ভালো ব্লগ নিয়ে আসবো, খুব সুন্দর রান্নারই, কয়েকদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখান থেকেই ছাড়বো ব্লগটা, আর এখানেই করব। তো যেহেতু আমরা ব্যাচেলারের দুঃখ বুঝে, কেউ তো বুঝবে না। যেমন রান্না হয় তেমনই খেতে হয়। তো যেটা খেলাম উসমান ভাইয়ের রান্না ভালোই, খুব সুন্দর। তো যাই হোক, সবাই ভালো থাকবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।